আপনাদের সঙ্গে। আর গ্রে জোনের সকল দর্শকদের ভিডিও শুরুতেই জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যেমনটা আমরা দর্শকদের বলেছিলাম যে এই দেবী পক্ষে আমরা দেবীর নানান রূপের বর্ণনা আপনাদের কাছে তুলে ধরব এবং সেই বর্ণনাটা থাকবে কলকাতা এবং তার আশেপাশের প্রাচীন দেবী মন্দিরগুলি থেকে। তাই সেই কথা রক্ষা করতে আমরা আজকে আবার চলে এসেছি কালীক্ষেত্র, কলকাতার একটি বিখ্যাত সুপ্রাচীন কালী মন্দির। মন্দিরটি প্রায় 309 বছরের পুরনো এবং সবচেয়ে আলাদা যে বিষয় মন্দিরে সেটা হচ্ছে এখানে মা একদম অন্যরকম মুদ্রায় আছে। সচরাচর আমরা দেখে থাকি কালীর মূর্তিকে, তিনি হয় দক্ষিণা কালী না হলে শ্মশান কালী, অর্থাৎ দাঁড়িয়ে থাকে তার প্রতিমা। এখানে কিন্তু দেবী সিংহাসনে বসে আছেন, 4 হাতের কালী মূর্তি, আর একদম অন্যরকম তার রূপ। হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি ছাতুবাবু লাটুবাবুর বাজারের কাছেই বাণিকতলার মা আনন্দময়ী কালীর মন্দিরে। বেশি ভূমিকা অবশ্যই করব না, কারণ আমাদের সঙ্গে আবার আমরা পেয়ে গেছি দুজন অতিথিকে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মন্দিরের সেবায়েত মধুশ্রী চ্যাটার্জি এবং কাকলি চক্রবর্তী। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমে একটু যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই মন্দির তৈরির গল্পটা একটু যদি বলে দেন। মন্দির হচ্ছে 1125 সালে স্থাপিত। তখন এখানে পুরো জঙ্গল ছিল, ঠিক আছে। আর জঙ্গলের মধ্যে আমার ঠাকুর দাদা তার বাবা আর কি মতিলাল বন্দ্যোপাধ্যায় স্বপ্নাথ এসে পায় যে আমি এখানে আছি, তুই আমাকে এখান থেকে পুজো আর্চা কর, এখানে সব কিছু এটা আসলে মৃত্যু বাড়ির জায়গা, মৃত্যুতে বাড়ির জায়গা, এটা দেবত্ব সম্পত্তি, ঠিক আছে। আর তারপরে উনি এসে দেখছেন সত্যি এই রূপেই পাওয়া যায়, এটা কিন্তু মাটির রূপেই, এটা কিন্তু কোনো পাথরের নয়। প্রতি বছর অঙ্গরাগ হয় কালী পুজোর সময়। আর মাকে তো দেখতে পাচ্ছেন, পাশে রয়েছে কালভৈরব, আর মা শিবের ওপরে বসে রয়েছে। মন্দির মোটামুটি কতদিনের পুরনো? 309 বছরের পুরনো। আচ্ছা, একটু যদি এই মন্দিরের বিষয় এবং মন্দিরের ইতিহাস নিয়ে দর্শকদের বলে। আসলে এটা হচ্ছে মৃত্যুবাড়িদের সম্পদ, আপনারা শুনলেন আমার মাসি যেটা বলল। তা মোটামুটি ওনাদেরকে মানে আমার দাদু আর কি, মায়ের বাবার বাবা আর কি, উনি স্বপ্ন পেয়েছিলেন যে এখানে জঙ্গল ছিল, এটা পুরো জঙ্গল ছিল, জঙ্গলের ভেতরে আমি মোটামুটি আছি, তোমরা জঙ্গল পরিষ্কার করে আমাকে স্থাপিত করো। তা জঙ্গল যখন পরিষ্কার করা হয়, পরিষ্কার করে ওনাকে যখন মানে জঙ্গল পরিষ্কার করে যখন ওনাকে পাওয়া যায়, তখন উনি এই রূপেই ছিলেন। তারপরে ওনাকে আস্তে আস্তে মাতৃরূপে করে পুজো আর্চা করা হয় বা মন্দির তৈরি করা হয়। আর সেই থেকে এরম ভাবে চলছে, পূর্বপুরুষ ধরে পুজো অর্চনা চলছে, মানে পরম্পরা অনুযায়ী ওনার পরের জেনারেশন, তারপরের জেনারেশন, এরম ভাবে চলছে। এই যে মন্দিরের নাম আনন্দময়ী, হ্যাঁ, মা আনন্দময়ী বর্ষাকালী। মা আনন্দময়ী বর্ষাকালী এই কারণে বলা হয়েছে যে আপনারা তো অন্য জায়গায় অনেক দেবী দেখেছেন, যেই সব দেবীরা দাঁড়িয়ে রয়েছে, মা কালীর মূর্তি সাধারণত দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাদের মায়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে মা হচ্ছে বসে রয়েছেন, শিব বাবা মহাদেবের উপরে উনি বসে রয়েছেন, এইটাই হচ্ছে ওনার মূল বৈশিষ্ট্য। আর আপনারা মায়ের এই রূপ এইখানে কোথাও দেখতেও পাবেন না, এই আমাদেরই একটি মন্দির আছে। এই মন্দিরে এখন মোটামুটি ভক্তদের যাওয়া আসা কিরকম? ভক্তদের যাওয়া আসা আছে, ঠিক আছে। এবং আমাদের প্রতি অমাবস্যাতে ভোগ হয়। আর কালী পুজোর সময় সকাল থেকে যা রান্না হয়, মানে সে জলখাবার থেকে আরম্ভ করে সবই রান্না মায়ের জন্য আগে তুলে রাখা হয়, তারপরে সবাই সব ডিস্ট্রিবিউট করা হয়। আর রাত্রিবেলা অরড় ডালের খিচুড়ি
5 রকম ভাজা আর এবার আর যা হয় সবই দেওয়া হয়। আর শোল মাছ, এটা কিন্তু আমাদের মাস্ট দিতেই হবে। কালী পুজোর সময় আমাদের শোল মাছ দিতেই হয়। মানে সে কোথাও না কোথাও থেকে মা ঠিক জোগাড় করে দেয় শোল মাছটা। ঠিক আছে? আর এই মায়ের ভোগ, আর মায়ের এখানে ইচ্ছে পূরণের ব্যাপারটা হচ্ছে কারোর মানসিক থাকলে আমাদের এখানে জোড়া নারকোল আর বাতাসা দিতে হয়। আর মায়ের এখনো পর্যন্ত পায়ের মানে ঘুঙুরের আওয়াজ পুরো শোনা যায়। মা কিন্তু আছে। আমরাও যদি কোনো বিপদে আপদে পড়ি আমরাও কিন্তু জোড়া নারকোল আর বাতাসারই করি। এবার তারপরে ইচ্ছে হলো তারপর একটা তোমরা মালা দিতে পারো, একটা ধূপকাঠি দেবে, সেটা তোমাদের ব্যক্তিগত। এক্ষুনি যে হুম গল্পটা শুনলাম, হুম যে ঘুঙুরের আওয়াজ শোনা হুম যায়, মানে এরম এক্সপিরিয়েন্স আপনারা করেছেন হ্যাঁ কখনো? পেয়েছি। এবং প্রতি রাতেই উনি যাওয়া আসা করেন। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে এই যে মায়ের মন্দিরের দরজা, এই দরজা কিন্তু আমরা শুতে পারিনি কোনোদিন। বুঝতে পেরেছেন? আচ্ছা। কেন মা তো রাত্রিবেলা যাওয়া আসা করে। আর মেন কথা হচ্ছে আমাদের মাকে যদি কেউ মন থেকে ডাকে, মা ঠিক সাড়া দেয়। আপনি বললেন যে মন্দিরে দরজা দেওয়া হয় না, মানে একদম যেরকম চিরাচরিত নিয়ম মেনে যে শয়ন করানো হয় ঠাকুরকে, হুম। এখানে তার মানে সেরম ব্যাপার। হ্যাঁ 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 আমাদের বেলা 12টার পরে, সকাল 6টায় মন্দির খোলা হয়। বেলা 12টার পরে মন্দির বন্ধ হয়ে যায়, মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, মাকে শয়ন দেওয়া হয়। আর বিকেল 5টার সময় খোলা হয়, রাত্রি 9টার পরে মায়ের শয়ন হয়ে যায়, আরতি হয়ে যায়। আমাদের প্রতিদিন ঠাকুরমশাই রাখা রয়েছে, তিনি আসেন মাকে পুজো করেন। তখন এই রাত্রিরও শয়ন হয়ে যায় এবং বিকেলেও তাই এক শয়ন হয়ে যাওয়ার পর মায়ের দরজা বন্ধ হয়ে যায়, এলে এবারে মন্দিরটা ফাঁকা জানি। আর রাত্রিরে আমরা যখনই কেউ এখানে থাকি না কেন, মন্দিরের মানুষ তো থাকতেই পারে বাড়ির লোকেরা, মায়ের মেনলি হচ্ছে মায়ের দরজাটা, মধ্যিখানে দরজাটা ছেড়ে রাখতে হবে। মা কি যাওয়া আসা করে বাড়ি, মায়ের পায়ের শব্দ শোনা যায়। ওটা আর কি একটু গভীর রাত্রিরে। এই বেশ মন্দিরের মাহাত্ম্য আমরা শুনলাম, হুম আর দেবীর মাহাত্ম্য আমরা শুনলাম, মন্দিরের ইতিহাসও আমরা অনেকটা শুনলাম। তো আমাদের এতটা সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, দুজনের পক্ষ এবং থেকে। একটা কথা বলছি, আমাদের সঙ্গে কিন্তু আমাদের অনেক পরিচিত সবাই থাকে। আমাদের দ্বারাতে কিন্তু একলা হয় না। যেমন আমাদের সত্যি কথা হচ্ছে উনি থাকেন, তারপরে আরো সব লোকজন থাকে। না থাকলে তো একটা মন্দির চালানো যায় না। আর আমাদের যেহেতু পুরুষ সন্তান না থাকায়, হুম, তাই জন্যে আমরা 2 বোন এসেছি এখানেতে। এটা আমাদের বাপের বাড়ি। ঠিক আছে? আমাদের পুরুষ সন্তান না থাকায় আমরা এখানে চালাচ্ছি। এবার আমার দিদির গত ৩ বছর হচ্ছে মারা গেছে। তারপর ওর মেয়েরা এসছে। আর আমার ছেলে আছে, এখনো তো আসেনি কারণ আমি এখনো গত হইনি বলে তাই জন্য আসেনি। ঠিক আছে? সেই জন্যে আমরাই চালাই। এই মন্দিরটা মানে মানে মেয়েরাই চালায়। মানে বলতে চাইছি কি, যে আমার দাদুরা, দুই দাদু, মানে স্বর্গীয় কালীপদ বন্দ্যোপাধ্যায়ের দুই সন্তান, দুই ছেলে, অমল ব্যানার্জি এবং বিজন ব্যানার্জি। অমল ব্যানার্জি দুটি কন্যা সন্তান, যেটা আপনারা জানতে চাইছেন আমি বলে দিচ্ছি। অমল ব্যানার্জির হচ্ছে দুটো কন্যা, উনিও স্বর্গীয়, স্বর্গীয় কমল ব্যানার্জির দুটি সন্তান হচ্ছে মধুশ্রী চ্যাটার্জি এবং তনুশ্রী চক্রবর্তী। আর বিমল ব্যানার্জি যিনি ছিলেন, উনি নিঃসন্তান, ওনার কোনো সন্তান হয়, যার জন্যে মন্দিরটা তো পূর্বপুরুষ অনুযায়ী তো মানে চালাতে হবে। তা স্বর্গীয় অমল ব্যানার্জির দুই সন্তান, ওই দুটো কন্যা, ওনারাই ছিলেন। আমার মা তনুশ্রী চক্রবর্তী, আর এই ছোট মেয়ে হচ্ছে মধুশ্রী চ্যাটার্জি। তা আমার মা তো গত হয়েছেন আজ 3 বছর হলো। তারপরে মায়ের অপরিবর্তে আমরা দু বোন, আমি হচ্ছে কাকুলি চক্রবর্তী বড় বোন এবং আমার ছোট বোন হচ্ছে পিয়ালি চক্রবর্তী। আমরা দু বোন মায়ের মানে অপরিবর্তে আছি। আর এবার আমার মাসি তো আছে, এবার মাসির অপরিবর্তে তার ছেলে দীপ্তজ্যোতি চ্যাটার্জি, সেও আসবে। এইরকম ভাবেই আমরা মোটামুটি মন্দিরটা দেখভাল করি। মায়ের আদেশে মা যেরম ভাবে আমাদের চালনা করছে, আমরা সেরম ভাবে চালাচ্ছি, এরম ভাবেই চলছে। না, এটা সত্যি দেবীপক্ষে আমাদের এটা একদম অন্যরকম স্টোরি। কারণ যখন মায়েদের হাতেই মায়ের মন্দির হ্যাঁ পরিচালনা হয়, হ্যাঁ সেটা বোধহয় একদম অন্যরকম মাত্রা যোগ করে দেয় মাতৃবন্দনায়।
যাই হোক, মধুশ্রী এবং কাকলিদিকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর আমাদের সাথে কিন্তু আজকে আরো দুজন বিশেষ অতিথি ছিলেন, সামনে বসে রয়েছেন, হ্যাঁ, চিনি এবং সাহেব। তাদের কথা না বললেই নয়। আমরা মন্দিরের ইতিহাস, দেবীর মাহাত্ম্য, দেবীর অন্য রকম রূপের বর্ণনা সবটাই জানলাম। তো দেবী পক্ষে আমাদের কিন্তু দর্শকদের জন্য আরো চমক আসছে। সবাই তাই দেখতে থাকুন গ্রে জোন। আজকের মতো চলি, নমস্কার। নমস্কার।